আচ্ছা, এরপরে আরেকজন বলেন কে আছেন? জহির বিন আইয়ুব, জি বলেন ভাই। জহির বিন আইয়ুব ভাই আছেন কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শায়েখ আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শায়েখ আমি আমার সম্পর্কে আগে একটু বলে নিই যে আমি আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ। আর আমি তাকমিল শেষ করেছি মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দির কাছে ইসলামবাগ মাদ্রাসায়। আর গত আচ্ছা, বছর আমি একটা মাদ্রাসাতে ইফতা পড়েছি। তো এই আমার প্রশ্ন হলো, শোনো, আফিন্দি সাহেব কি ওই মাদ্রাসায় আছেন এখন ইসলামবাগে? জি না, আফিন্দি সাহেব ওই মাদ্রাসাতে আপাতত নাই। উনি আছেন কোথায়? আপাতত জুনাদ আল হাবিব সাহেবের মাদ্রাসায় বুখারি পড়ানোর কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি বলো তোমার প্রশ্ন। হ্যাঁ জি। তো হুজুর, আমার প্রশ্ন হলো যে আহ, আপনি আলোচনার মাঝখানে একটা জায়গায় বলেছিলেন যে বান্দা যা আল্লাহ তাআলা যা বলেছেন বা আল্লাহ তাআলা বলেছেন বলেই বান্দা একটা কাজ করে, বিষয়টা এমন না। বরং হ্যাঁ বান্দা যে কাজটা করবে এটা জেনেই আল্লাহ তাআলা তার তাকদিরে রেখেছেন। এটা হ্যাঁ একটা বিষয়। একটা বিষয় হলো যে জাবরিয়া ও কাদরিয়াদের যে বিষয়টা, যে হ্যাঁ। মানে তাদের মধ্যে ইখতিলাফ যে বান্দা কি কোনো কাজ করতে সক্ষম নাকি সক্ষম না। তো এই আলোচনা থেকে আমার মাথায় সূরা তাহরিমের একটা আয়াত আসলো যে লা আচ্ছা। ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। লা হ্যাঁ ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যে হ্যাঁ, ওই তাদেরকে, আলাই মালাইকাদের ব্যাপারে বলা হয়েছে, জি। জি। হ্যাঁ। তো আমার প্রশ্ন হলো যে এটা কি শুধু মালাইকাদের ক্ষেত্রে কি খাস নাকি অন্য সব বান্দাদের ক্ষেত্রেও? যেমন মানে যদি এটা বান্দাদের ক্ষেত্রে মানে সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য হয়, তাহলে তো প্রশ্নটা এখানে আসে যে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন বলেই বান্দা ভালো কাজ বা খারাপ কাজ করে, আচ্ছা, জি বুঝতে নিজে পেরেছি। করতে। প্রথম বিষয় হচ্ছে জি যে এখানে দেখেন, আগের আয়াতের শুরু থেকেই বুঝলে পরিষ্কার হয়ে যাবেন, এখানে সবার কথা বলা হয় না। এখানে বলে আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের সম্পর্কে বলা হয়েছে, কাজে এই বিষয়টা ফেরেশতাদের সাথেই খাস। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, সেটা হচ্ছে এই যে ইখতিয়ার দেওয়া, যা নির্বাচন করার স্বাধীনতা, এটা শুধুমাত্র শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকে দেওয়া হয়েছে, অন্য কোনো মাখলুকে দেওয়াই হয় নাই। অন্য মাখলুক জি সবগুলো বাধ্য বাধ্য আল্লাহর হুকুম মানতে বাধ্য। কোরআনে বলা আছে তাওআন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। একেবারে বাধ্য হয়ে তারা করবে। আল্লাহ তাআলা বলছে তোমরা কি আসো ইচ্ছা করে অথবা অনিচ্ছায়, আর তাওআন ওয়া কারহান, তাহলে না আতাইনা তাইইন। তো আসমান জমিন যেভাবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এগুলা কোরআনে পরিষ্কার বলা আছে, ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল, চন্দ্রের জন্য আমি মানাজিল নির্ধারণ করে দিয়েছি, সেভাবে চন্দ্র চলতে থাকে। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা, আবার রাতের ক্ষমতা দিনকে অতিক্রম করা। তার মানে হচ্ছে আল্লাহ শেষে গিয়ে বলছেন যালিকা তাকদীরুল আজিজিল আলিম, মহা জ্ঞানী এবং মহাপরাক্রমশালী এক জাতের পক্ষ থেকে এটা নির্ধারণ করা। তার মানে হচ্ছে কোন জায়গায় সূর্যকে স্থাপন করলে, কোন রাস্তা দিয়ে চললে পৃথিবীবাসী এবারে নিচে গেলে পরে পুড়ে মরবে, উপরে গেলে ঠান্ডা মরে যাবে, সেই জন্য কোন জায়গা দিয়ে সূর্য চললে এই পৃথিবীবাসী বেঁচে থাকতে পারবে, ওইটা আল্লাহ নিজে স্থাপন করেছেন, তাকদীর। এরকম ভাবে মানুষেরও, এমনকি মানুষের দেহের যে অঙ্গগুলো আছে, এই অঙ্গগুলো মানুষের কথা শুনে না, আল্লাহর হুকুম শুনে। এখানে এখতিয়ার নাই। আপনি মনে করেন, আপনি যদি আজকে আমরা মুখ দিয়ে কথা বলতেছি, আমি এখন চিন্তা করি যে না আমি কান দিয়ে কথা বলবো আর মুখ দিয়ে শুনবো, এটা আমার কথা মানবে না। এরকম চোখ দিয়ে দেখবো না, দেখবো নাক দিয়ে, চোখ দিয়ে আমরা কি করব, শুনবো, ঘ্রাণ নিব, এটা হবে না। তাহলে দেখা যায় আমাদের যে দেহের ভিতরে যে অঙ্গগুলো, সেগুলোও আল্লাহর হুকুম মেনে চলে। তাহলে আমি বলবো মানব জাতি এবং জিন জাতির বিভ্রান্ত কিছু অংশ ছাড়া বাকি সবাই আল্লাহর হুকুম মেনে চলে, এবং এক্ষেত্রে তারা মানতে বাধ্য, তাদের বাইরে যাওয়ার কোনো সুযোগও নাই। আমাদের হাত পায়ের সুযোগ নাই আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার।
আমার কানের সুযোগ নাই আল্লাহর হুকুম শোনার শক্তি বাদ দিয়ে দেখার শক্তি গ্রহণ করার, আমার পায়ের শক্তি নাই চলার শক্তি বাদ দিয়ে এটা ধরার শক্তি গ্রহণ করবে। এইভাবে প্রত্যেকটা আমাদের অঙ্গের মধ্যে চিন্তা করে আমরা দেখতে পাই যে এরা আল্লাহর হুকুম মেনে চলে, লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুন। তো ওই আয়াতে শুধু বলা হয়েছে ফেরেশতাদের কথা, এটা আম না। কিন্তু যদি আমরা অন্যান্য আয়াত সম্পর্কে দেখি তাহলে পরিষ্কার হয়ে যাব যে অন্যান্য মাখলুক আল্লাহর হুকুম মানতে বাধ্য, এক্ষেত্রে তাদের কোনো এখতিয়ার নাই, শুধু এখতিয়ার দেওয়া হয়েছে মানব এবং জিন জাতির এই অংশটাকে। এখন এই মানব এবং দানবের বড় অংশ আল্লাহর হুকুম মেনে চলে বা চলার চেষ্টা করে, হয়তো ভুল করে, কিন্তু বিভ্রান্ত কিছু অংশ আছে যারা আল্লাহর হুকুমকে একেবারে অবজ্ঞা করে চলে। এরা খুব সংখ্যায় একেবারে অল্প, ভুল পথে চলতে পারে কিন্তু তারা মানার চেষ্টা করে। আপনার যারা এক্ষেত্রে এখন অনেক লম্বা আলোচনা হতে পারে, সেটা হলো যে এই নাস্তিকদের যে বিষয়গুলো আছে, এইগুলো বাংলা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু একটা কথা বলছি পরিষ্কার যে ওই আয়াতে যেটা বলা হয়েছে যে লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তার ব্যাপারে তারা অবাধ্য হয় না, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদের যা আদেশ করা তারা সেটা করে। এক্ষেত্রে এই বিষয়টা ফেরেশতাদের সাথে খাস, এটা অন্যদের সাথে না। আর অন্যদের ব্যাপারটা হচ্ছে তারা আল্লাহর হুকুম মানতে বাধ্য, ব্যতিক্রম করার কোনো সুযোগই নাই। সুযোগটা দিয়েছেন শুধুমাত্র মানব এবং দানবকে। জি জাযাকাল্লাহ উস্তাদ। আমার মাথায় শুধু এই লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন এতটুকুই ছিল। শুরুর অংশটা যদি মনে থাকতো তাহলে হয়তো পেঁচটা লাগতো না। আচ্ছা, তাহলে আরেকটা বিষয় যে এই সম্ভবত আকিদাতুত তহাবির কোন একটা সরায়ের মধ্যে পড়েছিলাম যে মানে ওই শারেহ ইবলিসকে ফেরেশতাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছিল, আর হারুত মারুতকে ফেরেশতাদের মধ্যে আর মানে আসি মাসিয়াতের মুরতাকিব এমন কোন একটা শব্দে বলেছিলেন, মানে লিখেছিলেন আর কি, যে হারুত মারুত তারা পাপিষ্ট ছিল আর ইবলিস ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল, এমন কিছু একটা। আচ্ছা দেখেন, হারুত মারুতের ঘটনাটা আসলে অনেকটা ইসরায়েলি রেওয়ায়েত থেকে, এক্ষেত্রে মুফাসসিরিনদের অনেক মতামত আছে এবং বিশুদ্ধ মত যেটা সেটা হচ্ছে না, ফেরেশতারা লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুনের এইটা কায়দায়ে কুল্লিয়া, এবং কায়দায়ে কুল্লিয়ার ব্যতিক্রম হতে পারে মা মিন আমিন ইল্লা ওয়াকাদ খুসসা মিনাল বাদ, কিন্তু এটা তো মানুষের কায়দায়ে কুল্লিয়া, আল্লাহর কায়দায়ে কুল্লিয়া। কাজী এখানে ফেরেশতারা এভাবে অন্যায় করেছেন, তারপরে তাদেরকে উল্টা লটকে রাখা হয়েছে, এরপরে তারা এইটা মানে অনেক যে কাহিনী যেটা আছে এটাকে আমরা বলি ইসরাইল রেওয়ায়েত। এটা বরং কোরআনের আয়াত থেকে হাদিস থেকে যেটা বোঝা যায় যে এটা ওরকম ঘটনাটা না, বরং তারা দুনিয়াতে এসেছিলেন, ওই সময় ছিল জাদুর প্রচলন, তারা জাদু শিক্ষা দিতেন আর বলতেন যে নাহনু ফিতনা। এটা এই বন্ধ শেষ, কোরআনে যতটুকু আছে, আমরা কোরআনে যতটুকু ওখানে বলা যাবে বাবেল হারুত ওয়া মারুত, সেখানে বাবেলে হারুত মারুতকে বানানো হয়েছিল, তারা মানুষকে শিক্ষা দিত। সেখানে বলা এমন জিনিস যার মাধ্যমে স্বামী স্ত্রী পৃথক হয়ে যায়, অর্থাৎ জাদুবিদ্যা। কিন্তু তারা বলে দিতেন যে এটা আমরা পরীক্ষা। এখানেও কিন্তু একটা জিনিস আজকে আলোচনার সাথে এটা মিল আছে, যে তারা পরীক্ষা এটা বলে দিতেন, বলে দেওয়ার পরে যারা ওটা শিখতে আগ্রহী ছিল তাদেরকে শিখাতেন পরীক্ষার হল, আর যারা আগ্রহী ছিল না তাদেরকে বাদ দিয়ে দিতেন। এ পর্যন্ত শেষ। এরপরে ফেরেশতাদেরকে তারা ওই যে এক মহিলা আসছে, তারপরে তার সাথে ধর্ষণ করলেন, এরপরে পাথর হয়ে গেলেন, তারপর ঝুলাই রাখা হয়েছে, এগুলোর কোনো আসলে আমার কাছে কোনো সহি দলিল নাই। ইসরায়েলি রেওয়ায়েত মুফাসসিরিনদের মধ্যে যারা বিশুদ্ধ মতের অনুসারী তারা পরিষ্কার বলে দিচ্ছেন যে এটা ইসরায়েলি রেওয়ায়েত। এটা তাফসিরে জালালাইন থেকে মূলত আমাদের ভারতবর্ষে বেশি এটা চর্চা হয়েছে। এটার অতটা বিশুদ্ধ মত নেই। তাফসিরে জালালাইন আরো কিছু রেওয়ায়েত নিয়ে আমাদের মুহাদ্দিসদের বিতর্ক আছে। তারপরেও তাফসিরে জালালাইন যেহেতু একটা সংক্ষিপ্ত তাফসির, মুখস্থ রাখার জন্য, বোঝার জন্য সহজ, এই জন্য মাদ্রাসায় পড়ানো হয় এবং এটা আম মকবুল। কিন্তু সবাই, কোনো আলেম, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির সব ক্ষেত্রেই যে একেবারে সবগুলো সবাই মেনে বিতর্কের ঊর্ধ্বে বিষয়টা এমন না। কাজী আমি এই কথার দ্বারা ওনাদেরকে ছোট করছি না, আলহামদুলিল্লাহ আলিয়াজুবিল্লাহ। জালালাইনের তাফসির মুফাসসিরিনদের অত্যন্ত বড় মর্যাদা, অনেক তারা ভালো কাজ করেছেন। কিন্তু এই কয়েকটা জায়গা আছে, এই একটা জায়গা, আর একটা জায়গা আছে ওই যে শয়তানের কাহিনী আছে। তো এক্ষেত্রে কিছু রেওয়ায়েত এমন চলে আসছে যেগুলো কিছুটা মুফাসসিরিনদের দ্বিমত আছে। কাজে হারুত মারুতের বিষয়টা আপনি আরো ভালো করে পড়বেন, সহিহ রেওয়ায়েত গুলো আরো জানার চেষ্টা করবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ যে আসলে হারুত মারুতের বিষয়টা ওই পর্যন্ত সঠিক যে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছিলেন পরীক্ষার জন্য,
এবং তারা লোকদের মাঝে বলতেন যে ওই সময় যেহেতু জাদুর প্রচলন ছিল, ঠিক আছে দেখি কে শিখতে চায় কে শিখতে চায় না। এটা ওরকমই, যেমন ওই যে এতক্ষণ বললাম যে কেউ চুরি করতে চাইলে আল্লাহ তাকে সুযোগ দিলে চুরি করতে পারে, না পারলে করে না। জেনা করতে চাইলে মন চায়, এখন আল্লাহ সুযোগ দিলে করতে পারে, নাইলে পারে না। এরকম সব গুনাহের ক্ষেত্রে ইচ্ছাটা করে বান্দা। ঠিক জাদু করার ক্ষেত্রে ওনারা বলে দিতেন ইন্নামা নাহনু ফিতনা ফালা তাকফুর, আমরা ফিতনা, তোমরা কুফরি করো না। তাহলে যে ফেরেশতারা পরিষ্কার করে দিচ্ছেন যে আমরা ফিতনা কুফরি করো না, এই ফেরেশতারা আবার সেই জোহরা নামে একটা মেয়ে আসলো, তার সাথে অপকর্ম করলেন, এরপরে গজব পড়লো, তারপর যাইতে পারে না, পরে আবার আল্লাহর কাছে সেই নবীর নাম ধরে তওবা করলেন, এরপরে এখন তারকে তারকা মানে একটা জোহরা তারকা, এর কোনো ভিত্তি নেই। এগুলো হচ্ছে ইসরায়েলি রিওয়ায়েত, এগুলো বক্তাদের হাদিস, এগুলোর থেকে দূরে থাকা ভালো। জি, জাযাকাল্লাহ উস্তাদ। সর্বশেষ আমার জন্য দোয়া করবেন। আমার একটা মাদ্রাসায় মেশকাত ২য় খণ্ড আর আকিদাতুত তহাবি পড়ানোর সুযোগ হবে ইনশাআল্লাহ। তো আকিদাতুত তহাবির জন্য আমাকে একটা সূরা সাজেস্ট করেন, যেটা মুতালা করে ওটার আলোকে আমি দরস দিব। আপনাকে আমি বলবো যে একটা কিতাবকে কিতাব হিসেবে পড়াবেন না, বিষয়বস্তু হিসেবে পড়াবেন, তাহলে সুবিধা হবে। অর্থাৎ আকিদাতুত জি, তহাবি পড়াতে গিয়ে আপনি যেদিন যে চ্যাপ্টারটা পড়াবেন ওইটা তহাবি থেকে দেখবেন। আরো কিতাব আকিদের কিতাব আছে, অন্যান্য কিতাব আছে, শরহুল আকিদা তহাবিয়া লিল ইমাম কি ওই যে মোল্লা আলী খাদির একটা সরা আছে, এরকম আরেকটা সরা আছে, সম্ভবত ইমাম নববীর একটা সরা আছে এর উপরে, আরো বড় বড় সরা আছে এর উপরে, আপনি ওগুলো দেখবেন। তারপরে আকিদার অসিতিয়ে দেখবেন। এরকম ভাবে যদি কয়েকটা সরাকে একত্রে দেখেন, তাহলে আপনার এলেমের বিষয়টা, অর্থাৎ আপনি বিষয়বস্তু হিসেবে পড়াইবেন, কিতাব হিসেবে না, তাহলে আপনার এলেমটা আরো সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। যেমন আপনি খেয়াল করছেন, আমি যে এই হাদিসটা দার্স দিলাম, এই হাদিসটাকে দার্স দিলাম কিন্তু আমি একটা বিষয় হিসাবে না, মানে একটা কিতাবকে সামনে রেখে না, এটা একটা সামগ্রিক ভাবে, অর্থাৎ হাদিসটা তাকদীর সম্পর্কীয়, কিন্তু ওটা বয়ান করতে গিয়ে আমি কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে আপনাকে যারা দার্স দ্বারা নিচ্ছেন তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি আমার সাধ্য মতো আর কি। তো এটা হলো পদ্ধতি, যে আপনি যখন কোনো বিষয়ে দার্স দিবেন, যেমন আপনি আকিদাত তাহবির দার্স দিবেন, আপনি শুধুমাত্র আকিদাত তাহবির শুরু হাত এটার উপরেই না, আপনি এই জাতীয় আরো যে কিতাবগুলো আকিদার সব কিতাবগুলো কিনে মোতালা করবেন, ভালো করে পড়বেন। অথবা এখন তো ল্যাপটপে আপনার কম্পিউটারে সবগুলো মাকতাবার সামনে পেয়ে যাবেন, আপনি সবগুলো পড়ে তারপর নিজে একটা নোট করবেন, নোট করে ওই নোটের সামনে রেখে পড়াবেন ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ উস্তাদ। জি, আমার প্রশ্ন শেষ। করুক। মাহবুব ভাই এবার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওস্তাদ।